देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में सड़क पर कब्जा कर अवैध निर्माण का विरोध करने पर एक महिला से अपहरणता की गई और साथ ही मारपीट भी की गई। सिलीगुड़ी में सड़क पर अतिक्रमण कर अवैध निर्माण विरोध करने पर महिला की जमकर पिटाई की गई क्योंकि महिला ने अतिक्रमण का विरोध किया था। मध्य शांति नगर की घटना कथित तौर पर घरों पर पथराव किया गया। घटना के मुताबिक मध्य शांति नगर में एक महिला अपनी बेटी के साथ रहती है। कुछ पड़ोसियों ने उस पर हमला कर दिया। अनकही भाषा में दुर्व्यवहार का आरोप लगाया। महिला को जमकर पीटा गया। महिला ने एक पुलिस डायरी बनाई। महिला के साथ ऐसा व्यवहार क्यों किया जाता है? सड़क पर कब्जा कर अवैध निर्माण किया गया, इसका उन्होंने विरोध किया। आरोप है कि जब महिला ने इसका विरोध किया तो उसकी पिटाई की गई। मालूम हो गया कि महिला का पति सेना का जवान है कि वह बाहर रहता है। महिला की पिटाई का सीसीटीवी फुटेज सामने आया है। सीसीटीवी फुटेज में दिख रहा है कि उसे बुरी तरह से पीटा गया, जिसके बाद वह बीमार पड़ गया। उनकी बेटी उन्हें इलाज के लिए सिलीगुड़ी जिला अस्पताल ले गई और प्राथमिक देखभाल से छुट्टी दे दी गई। घटना से आसपास सनसनी फैल गई। संबंधित वार्ड के पार्षद से फोन पर संपर्क करने का प्रयास किया लेकिन उनसे संपर्क नहीं हुआ। साथ ही विधायक शिखा चटर्जी ने आश्वासन दिया कि घटना के सभी मामलों पर गौर किया जाएगा। আমরা প্রথম থেকেই বলতেছি স্যার, এই বাড়ি যে আছে না দাদা, এই বাড়িও ভালো র্যাঙ্কে উনি চাকরি করে, আমাদের দিলীপ দাস শিলিগুড়ি থানাতে উনি ডিউটি পড়ে। ওনার বাড়িটা যখন তৈরি করে তখন উনি হচ্ছে আটকায় দেয়, করতে দেয় না। বহুত এক ট্রাকে সিমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। ওনার মেয়ে সবাইকে নিয়ে গিয়ে রিকোয়েস্ট করে আমাদের বাড়িতে কিন্তু ইসে করছিল, বলছে একটা সই দাও তাহলে আমরা বাড়িটা করতে পারবো। সে একটা সইয়ের জন্য একটা বাড়ি হবে না দিছি। ওই থেকে যে ওনার অ্যাকশন শুরু হয়েছে আজ অবধি সেই অ্যাকশন চলেই যাচ্ছে। আমার মেয়েটাকে খাইলো, আমাদের বাড়ির উপরে রাস্তা আনবে। রঞ্জনদার আমাদের যে কাউন্সিলর রঞ্জনদার অনুরোধে আমরা ড্রেনটা দিলাম। বাপিদার রঞ্জনদা বললো সবার জলটা পাইপলাইন দিয়ে বাড়িতে ঢুকে যায়, তোমরা যদি একটু জায়গা দাও তাহলে আমাদের ড্রেনটা একটা নদীর সাথে ড্রেনটা হয়ে যাবে। তখন আমার শাশুড়ি জীবিত ছিল, বললো ঠিক আছে আমার বাড়ি একটু যদি নষ্ট হয়ে যে সবার উপকার হয় হোক, সেই ড্রেন দিলাম। তারপরে কর্পোরেশনের সাপ্লাই জল আসতে পারে না, ওদিক দিয়ে তো আসবে না আমাদের বাড়ি। ওনার অভিযোগ যে কালকে ওনাকে মেরেছেন, মানে মারা হয়েছে কালকে, নাক পাক ফাটিয়ে দিয়েছে। কিচ্ছু হয়নি স্যার, ওনার চশমাতে নাকটা কেটে গেছে। হ্যাঁ ধাক্কা একটা দিয়েছে, অস্বীকার করবো না, কারণ উনি ফুটেজও আছে, কোনো মারপিট হয় নাই। সেই সাপ্লাই জল উনি পেলো। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাড়ি পুরো এখন রাস্তা চাই, কিন্তু আমাদের বাড়ির আগে যে বাড়িটা তার বাড়িটা কিন্তু প্ল্যান পাস করা কর্পোরেশন থেকেই। কীভাবে উনি রাস্তা করবে? আমাদের বাড়িতে ওরকম ভেস্টেরও জায়গা না বা সাইড প্ল্যানে কোনো রাস্তাও নাই। অনেক আমরা ভূমি সংস্থার রাস্তায় সব কাগজপত্র বের করে দেখছি, কোথাও রাস্তা নাই। ও রাস্তার জন্য আমাদের সাথে যা তাভাবে বিহেভ করতেছে, কালো জাদু করতেছে, এমনি জাদু করতেছে। এগুলো তো বিশ্বাস যদিও আগে করতাম না, কিন্তু এখন ধীরে ধীরে এমন বিশ্বাস হয়েছে যে হ্যাঁ সত্যি ওইগুলো করছে। তারপরে আমার স্বামী হাজব্যান্ড যেদিন মারা যায় সেদিন 7 দিনও বলছি একটাকে নিচ্ছি না, এক এক করে সবগুলোকেই বিধবা করবো। তাহলে এগুলো তো কারো সহ্য হয় না। এদের বাড়িতে কি করবে, দোয়া তাবিজ করে জল ছিটায়। কালকে সকালবেলা এই করতে গিয়ে তখন ওরা দুজন আমার এই দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে প্রোটেস্ট করছে যে কেন এখানে এই জলগুলা দিচ্ছ। মানুষের সন্দেহ না হলেও একটা খারাপ মনে হয়, খারাপটাই বেশি। তখন ওরা বলাতে আমি আবার দৌড়াচ্ছি যে হ্যাঁ এই মহিলা এরকমই করে, সবাইকে জ্বালায় খাচ্ছে। আমার কাছ থেকে এত বড় কথা বলছে পাড়ার সবাইকেই নাকি বিধবা করবে। বলে কি তুই সবাইকে বুদ্ধি দেওয়া করিস না? তখন আমি প্রমাণ দাও। আমার বুদ্ধি যদি এরা শুনে তাহলে আমি বলবো হ্যাঁ আমার বুদ্ধি শুনেই কাজ করতেছে। তখন একটু স্যার ধাক্কাধাক্কি হয়েছে। কেন ও উল্টাপাল্টা আমাকে বলতেছে, আমি তুমি প্রমাণ দাও, চলো প্রত্যেকটা বাড়িতে যাও, ওনাকে নিয়ে যেতে তোকে আরো দেখাবো, তোদের বাড়ির সবাইকে খাবো। সমস্যা হচ্ছে আমি মধুমিতা রায়, মধ্য শান্তিনগরেরই আমার বাড়ি। তো ব্যাপারটা হচ্ছে আমার ওপর প্রচুর অনেক দিন থেকে আমি বাড়ি কেনার পর থেকে আজকে 13 বছর হলো এই এরিয়াতে আমি বাড়ি কিনেছি। আমার উপরে দালালরা বিভিন্নভাবে অত্যাচার চালিয়েছে, কোনো সময় টাকার জন্য, কোনো সময় বিভিন্ন অজুহাতে, এবং পাড়াতে কোনো ঘটনা ঘটলেই সেটা আমার ওপরে এসে সবাই মিলে চড়াও হয়ে যায় 3-4টা ফ্যামিলি এসে। তো এই ধরনের দীর্ঘদিন ধরে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথাবার্তা জঘন্য, মানে যা পারা যায় আর কি। মদ খাইয়ে লোক ঢুকিয়ে দিয়েছে, কোনো সময় আমার বাউন্ডারির ভেতরে সারা রাত আমার দরজার মধ্যে লাঠি দিয়ে মেরেছে। হ্যাঁ, তো এই ধরনের অসভ্যতাগুলো ওরা দিনের পর দিন করেছে। আমি থানাতে গেছি, বারবার এফআইআর করেছি, ম্যানেজ হয়ে গেছে। পুলিশ এসে উল্টো আমাকে বলেছে আপনি একটু ম্যানেজ করে নিন, মিলেমিশে থাকুন, প্রতিবেশী যেহেতু। হ্যাঁ, তো কালকে ওরা লিমিট ক্রস করে ফেলেছে। কালকে আমি বাজার যাওয়ার জন্য যাচ্ছিলাম, বেরিয়েছিলাম বাড়ি থেকে, তখন ওরা হঠাৎ করে কোনো কারণ নেই, আমি জল ঢালছিলাম, আমার বাড়ির সামনেটা পরিষ্কার করছে, কেন তুই জলটা ঢাললি, এই নিয়ে মানে বিনা কারণে একটা আমার উপরে 3-4টা ফ্যামিলি মিলে চড়া হয়ে প্রচণ্ড আমাকে মারধর করেছে।
প্রচণ্ড। আমি কালকে হাসপাতালে গেছি, আজকেও আমি হাসপাতালে গেলাম। তো ওরা বলছে যে কি ব্ল্যাক ম্যাজিক এইসব এগুলো হাবি তো দেখুন জাবি। ভিত্তিহীন কথাবার্তা। ওনার হাজবেন্ডের লিভার পচে গেছে, কিডনি পচে গেছে, ইউরিক অ্যাসিড, ওনার পায়ে পুরো ক্যান্সার হয়ে গেছে, সে 7 দিন মেডিকেলে ভর্তি থেকে পরে মারা গেছে। সেখানে আমার উপর ব্লেম দেওয়া হয়েছে আমি নাকি ওনার হাজবেন্ডকে মেরে ফেলেছি। তো এগুলো তো ভিত্তিহীন একটা অশিক্ষিত লোকের কথাবার্তা। হ্যাঁ, তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট যে যেহেতু আমার হাজবেন্ড দেশের কাজে বাইরে পড়ে আছে, আমরা একা, আমি কারোর সাহায্য পাচ্ছি না, না কর্পোরেশন কোনো আমাকে সাহায্য করেছে, না থানা আমাকে কোনো সাহায্য করেছে, না লোকাল কাউন্সিলর কোনো সাহায্য কোনোদিন হাত বাড়িয়েছে। তো সাহায্য পাচ্ছি না, আমি জনগণের কাছে সাহায্য চাইছি যে আপনারা প্লিজ আমার পাশে একটু দাঁড়ান। কারণ পাড়াতে সবাই আমার এগেনস্টে, সবাইকে এগেনস্টে করে তুলেছে আমার বিরুদ্ধে বাজে বাজে কথা রটিয়ে দিয়ে। তার মূল কারণ কি আপনাকে মানে এগেনস্টে যা আপনি এগেনস্টে? ওই আমি সরকারি রাস্তাটা নিয়ে প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম যে কোনোদিন যদি পাইপলাইন খুঁড়ে দেয় তাহলে সেদিন যদি আমি অসুস্থ হই তাহলে আমি কীভাবে বেরোবো, কোন দিক দিয়ে বেরোবো, রাস্তাটা যে এরকম দখল করে রাখা হয়েছে। এটাই রাগ আর কি ওদের। আর দীর্ঘদিন ধরে তো আমাকে বাড়ি ছাড়া করার একটা প্ল্যান ভেতরে ভেতরে ওদের চলছেই। 4-5টা ফ্যামিলি প্যাকড হয়ে যখন তখন চড়াও হয়ে যায়, যখন তখন মানে যা খুশি তাই একটা মহিলাকে যেভাবে হ্যারাস করা যায়। আজকে আমি 2 দিন থেকে আমি বাড়ি ছাড়া, আমি এদিকে ওদিকে অজ্ঞাতবাসে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, আপনি কত বছর ধরে ওখানে? আমি 13 বছর হলো ওখানে। আর রাস্তাটা তখন? রাস্তাটা 20 বছর আগে ওরা আটকে ছিল। আচ্ছা, তো আমি কোথাও সুবিচার পাইনি। আমি আপনাদের শরণাপন্ন হয়েছি, আপনারা প্লিজ আমাকে একটু সুবিচারের ব্যবস্থা করে দিন, যাতে দোষীদের উপযুক্ত শাস্তি হয় এবং এইভাবে যাতে কেউ গৃহহারা না হয়। কারণ ওই এরিয়াতে প্রচুর মানুষ এভাবে গৃহহারা হয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। প্রচুর মানুষকে এভাবে বাড়ি ছাড়া করেছে ওরা, আজকে আমাকেও তাই করলো।